সুপ্রভাত বন্ধুরা। আজ রোদ ঝলমলে আর একটা সকালে জানাই তোমাদের সকলকে স্বাগত অনুর এই ছোট্ট দুনিয়াতে হ্যাপি লাইফ উইথ অনুতে। সকালটা আজকে রোদ ঝলমলে দেখে মনটাও বেশ ভালো হয়ে গেল। 2 দিন বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আজকে রোদ্দুর দেখে তো মনটা ভালোই লাগছে। ভাবলাম এই সুন্দর সকালে এক কাপ চা হাতে নিয়ে একটু নিজের জন্য সময় কাটাই আর আপনাদের সঙ্গে মনের দুটো গল্প করে নিই। তারপরে তো সারা দিন সংসারের অনেক কাজকর্ম রয়েছে, এরপরে তো সংসারের কাজে আপনারাও ব্যস্ত হয়ে যাবেন আর আমিও ব্যস্ত হয়ে যাব। তাই ভাবলাম সকাল সকাল আপনাদের সাথে একটু গল্প করে নিই আর সেই সুযোগে চাটা মনের মতো করে খাই। কেননা এই সকালবেলা এক কাপ চা সারাদিনের এনার্জি দেয়। আমার কাছে তো মনে হয়, জানি না সেটা সবার কাছে প্রযোজ্য কিনা, মনে হয় এক কাপ চা খেলে শান্তি, এবার অনেকটা কাজ করতে পারবো। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করি ভিডিওর প্রথমেই, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা মিষ্টি কমেন্ট করবেন, তাতেই আমি খুশি হব আর অনেক অনেক ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজ সকালে আকাশটা দেখে একদম মনে হচ্ছে যেন পুজো বুঝি চলেই এলো। হ্যাঁ, সত্যিই তাই। পুজো আর কয়েকটা দিনের মধ্যেই চলে আসবে, আর এই পুজো আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অনেক অনেক মনের ইচ্ছা পূরণ। আর সংসারের কাজে লেগে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে। এই সব খুঁটিনাটি কাজগুলো সেরে নিয়ে রান্না বান্না প্রতিনিয়ত আমরা গৃহিণীরা যেভাবে করে থাকি সেই কাজগুলো নিয়েই দিনটা শুরু করে দিলাম। আজ একটা বিশেষ রান্না করব, আমি জীবনে প্রথম এইবার খাবো আর আপনাদের সঙ্গে সেই রান্নাটা শেয়ার করব। আমিও শিখছি আর সাথে সাথে আপনাদেরকেও শেখাবো। কেননা আমার মতনই অনেকেই কাঁচাপোক্ত গৃহিণী আছেন যারা এই রান্নাটা করতে জানেন না। তাদের উদ্দেশ্যে শুধু, না হলে তো আমার বন্ধুরা খুব সুন্দর সুন্দর রান্না নিশ্চয়ই বাড়িতে করে আর আমি অতি সাধারণ গ্রামের এক গৃহবধূ, আমার খাওয়া দাওয়াও অতি সাধারণ। কিন্তু এই গ্রামেতে থেকেও এই শাকটা দেখছি সবাই খাচ্ছে, কিন্তু শুধু আমি কোনোদিনও খাইনি। তাহলে হাতের কাজগুলো সেরে নিই, তারপরে চলুন কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে দেখাবো। এই যে দেখুন, এই কচু শাকগুলো আমি প্রথম রান্না করব আর খাবো বটে। তো আমরা গ্রামে থাকি কিন্তু কখনো এই শাকগুলো খাওয়া হয়নি। আমার দিদির কাছ থেকে এই রেসিপিটা শেখা, আর কিভাবে করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে কি বলুন তো বন্ধুরা, কিছু কিছু জিনিস আমাদের চোখের সামনে থেকেও আমরা কিন্তু অজানা হয়ে থাকি। অফ ক্যামেরায় শাকগুলো কেটে নিয়েছিলাম পরিষ্কার করে, লবণ আর জল দিয়ে একটু ভাপ দিয়ে নেব। আর এর গুণাগুণ নিশ্চয়ই আপনাদেরকে বলে দিতে হবে না, আপনারা অনেকেই জানেন। আর আমি তো এই প্রথম করছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু শুধরে দেবেন প্লিজ। আর আমি এই শাকটা ভাপ দেওয়ার সময় অল্প পাকা তেঁতুল দিয়েছিলাম, আপনারা সেটা দেবেন। আমার দেখাতে একটুখানি ভুল হয়ে গেছিল, মানে দেখানোটা হয়নি, এই আর কি। যাতে না চুলকায় সেই কারণেই আগে থাকতেই প্রিপারেশনটা নিয়েছিলাম। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে একটু ভেজে নেব ইলিশ মাছের মুড়ো। ভেজে নিয়ে তার ওপরে এই যে ভাজা হয়ে গেছে আর ভাপ দিয়ে জল ঝরিয়ে রাখা কচু শাকটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে এবার শুধু অপেক্ষা কতক্ষণে জলটা শুকিয়ে আসে আর আমার রান্নাটা রেডি হয়। আর যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো আপনাদেরকে বলতে পারছি আমি সত্যি বুঝতে পারিনি যে এত সুন্দর খেতে হবে। একটু গলা চুলকায়নি, খুব সুন্দর রান্না হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। এবার ভাবছি যে হাতের কাছে যখন পাওয়াই যায়
প্রায় দিন করব। আর এই যে রান্নাটা আমার হয়েই এসেছে, আর আপনাদেরকে দেখাই যে রান্নাটা কত সুন্দর হয়েছে দেখুন। সাথে কিন্তু আরও রান্না ছিল, সেগুলো আর দেখানো হয়নি। বেশি রান্না দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই এই পর্যন্তই দেখালাম। কিছু কিছু অভ্যাস আমরা গৃহিণীরা যদি নিজের থেকেই শুরু করি, তাহলে কিন্তু সংসারটা শ্রীবৃদ্ধি হয়। আর কিছু কিছু অভ্যাস যদি ত্যাগ করি, তাহলে কিন্তু অনেক নেগেটিভ জিনিস ঘর থেকে চলে যায়। যতই বেলা হোক, যতই আমার কাজ থাকুক, যেমন সকালে পূজা হয় তেমনি স্নান টান করে কিন্তু আমি আবার চারিদিকে ধূপধুনো দেখাই। আর বলছি না ভালো অভ্যাস, অভ্যাসের মধ্যে আর একটা কথা বলি, কখনোই চুল ছেড়ে সিঁদুর পরবে না কেউ, এতে কিন্তু অমঙ্গল হয়। সব সময় চুলটা একটু গুটিয়ে ক্লিপ দিয়ে সিঁদুর পরে তারপরে চুল শুকনো করো, তারপরে চুল ছেড়ে দাও। সিঁদুর পরার সময় কখনোই চুল ছেড়ে সিঁদুর পরতে নেই। যাই হোক, বড়দের কাছ থেকে যেটুখানি শেখা সেইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ছোট ছোট অভ্যাস যদি আমরা নিজেরাই নিজেদের জীবনে আনতে পারি, তাহলে কিন্তু অনেকটা পজিটিভ জিনিস আপনার মধ্যে বিরাজ করবে, আর সংসারে তাতে অনেক অনেক উপকার। চলুন তাহলে, সমস্ত ঘরে আমার ধূপ দেওয়া হয়ে গেছে, এবার একটু হালকা করে ক্রিম মেখে নিলি, ব্যাস কাজকর্ম শেষ। আফটারনুন বন্ধুরা, দুপুরবেলা চলে এলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে। তো বাড়ির সমস্ত কাজও হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে, শুধু খাওয়াটুকু যা বাকি আছে, আর ওটুখানি সেরে নিলেই দুপুরের কাজ মোটামুটি শেষ। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, তাহলে অনেক উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করার। এটা হলো সন্ধ্যাবেলায় কিছু মালপত্র আনা হয়েছিল মুদিখানা থেকে, সেইগুলোই গুছিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে সংসারের জিনিসপত্র আনাই আর সেইটা মাসের মধ্যে কিভাবে চালাই, সেটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এতে কিন্তু আমার অনেক টাকায় সাশ্রয় হয়, আর কিভাবে করি সেটাও আর একদিন শেয়ার করব। আজকে শুধু এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। তাহলে চলুন, এই জিনিসপত্রগুলো গোছানোর সাথে সাথে আপনাদের আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি, দেখা হবে আবার, খুব ভালো থাকবেন।